পূর্বাচলের ২৭ নম্বর সেক্টরে লেকের পাশ ধরেই এই রেস্টুরেন্টটা অবস্থিত। মোটামুটি সুন্দর গোছানো একটা রেস্টুরেন্ট ছিল, সিম্পলি দ্য বেস্ট, ছিমছাম পরিবেশ ছিল। ওদের রেস্টুরেন্টের নামটা এখনও প্রিন্ট হয়ে আসেনি, আমরা ভিতরে ওদের মেনু কার্ড থেকে ওদের রেস্টুরেন্টের নামটা পেয়েছিলাম, পোড়া বাবুর্চি। এখানে প্রবেশের পথে হাতের ডান পাশে ওদের কিচেনটা ছিল, যেখানে কাস্টমারদের খাবারের অর্ডার প্রসেস করা হয়। আমি খাবারের দিকটাতে যাইনি, তবে আমি দেখেছিলাম ওদের এখানে ফ্রেঞ্চ ফ্রাই, ফ্রাইড চিকেন, নুডলস, কফি, চা এই ধরনের কিছু খাবার সার্ভ করা হয়। গোছানো পরিবেশ ছিল, সুন্দরভাবে চেয়ার টেবিল গোছানো অবস্থায় ছিল, খুবই নিরিবিলি একটা পরিবেশ, খুবই সুন্দর একটা জায়গা ছিল। আর এই যে পার্কের পাশেই মানে ওয়াকওয়ের উপরেই ওরা ওদের চেয়ার টেবিল সেট করে রেখেছে, কারণ আসলে এখানে এখনও সেভাবে বসতি গড়ে ওঠেনি বিধায় এখানে এভাবে চেয়ার টেবিল রাখতে পেরেছে ওরা। আর সেদিন বিকেলটা খুবই সুন্দর, মেঘলা আকাশ ছিল, ঠান্ডা পরিবেশ, ঠান্ডা বাতাস ছিল, ভালোই মানে একটা ভালো পরিবেশ পেয়েছিলাম আমরা সেদিন। আমরা এখানে সেদিন বিকেলে জাস্ট কফি খাওয়ার জন্য আসি এবং লেকের পাশে একটু সময় কাটাতে আসি। আমরা দুই বন্ধু এসেছিলাম, ওই যে আমার ফ্রেন্ড বসে আছে ও। তো লেকের পাশ জুড়ে এখানে কলা গাছ, সারিবদ্ধভাবে কলা গাছ ছিল, পরিবেশটা আসলে খুব সুন্দর ছিল। আপনি চাইলে আপনার প্রিয়জনকে নিয়ে, আপনার বন্ধুবান্ধবকে নিয়ে বা প্রিয় মানুষকে নিয়ে এখানে এসে সময় কাটাতে পারেন বিকেলে। লেকের পাশটা আসলে খুবই সুন্দর, গোছানো, আর রেস্টুরেন্টের পরিবেশটাও খুবই সুন্দর ছিল, নিরিবিলি ছিল, প্লাস পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, তাদের ব্যবহারও যথেষ্ট ভালো। আপনি ওখানে গিয়ে একবার দেখতে পারেন, ওদের ব্যবহারও ভালো। আমরা কফি নিয়েছিলাম, কফির টেস্টটা আসলে অ্যাভারেজ ছিল, অন্যান্য ফুড আমি ট্রাই করিনি। আপনারা যদি চান ওখানে গিয়ে অন্যান্য কিছু যাই আছে ওদের ফুড, ওদের মেনুতে আপনারা থেকে চেক করে ট্রাই করতে পারেন। তবে ওভারঅল আমি যেটা বলবো যে বিকেলে একটা সুন্দর নিরিবিলি পরিবেশে যদি নিতান্তই নীরবতার সাথে একান্ত সময় কাটাতে চান, তাহলে এই লোকেশনটা হতে পারে আপনাদের জন্য পারফেক্ট, ট্রাই করতে পারেন। থ্যাংক ইউ।